হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটা ভিডিও, যেটা হচ্ছে গ্রাম্য যে পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের জিনিসগুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করতেছি। তো দেখেন, আজকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ভাই হচ্ছে চারা রোপণ করে। কিসের চারা এটা জানেন? এটা আসলে মানে ছোট থেকেই ভাই হচ্ছে যেটা রোপণ করতেছে, ভাই হচ্ছে ভাইয়ের পরিচয়টা আগে দেই। ভাই হচ্ছে একটা ক্ষুদ্র উদ্যোক্তা। 2008 সাল থেকে এই কাজের সাথে আছি। পাশাপাশি আমি অনার্স মাস্টার্স করছি, প্যারামেডিকেল করছি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে। তারপরে আমি সি ক্যাটাগরি ফার্মাসিস্ট করছি। পাশাপাশি আমি 2008-এ আমি একটা চাঁদপুর যুব ইউনিয়ন থেকে একটা প্রশিক্ষণ নিয়েছিলাম এসএসসি পরীক্ষার ফাঁকে। তারপর থেকেই আমার এই কৃষি উদ্যোক্তা জীবন শুরু। তো আমি মোটামুটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই কৃষির সাথে জড়িত। আমার এখানে 3 জন থেকে 9 জন পর্যন্ত দিনমজুর আমার স্টাফ কাজ করে। পাশাপাশি আমি সকাল 6টা থেকে 11টা পর্যন্ত মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করে থাকি। প্রয়োজনীয় ট্রিটমেন্ট আমি দিয়ে থাকি, যেগুলো আমার সাধ্যের মধ্যে আছে। আর আমি 10টার থেকে আমি 1টা পর্যন্ত আমি আমার এই কৃষি ফার্মগুলো, আমি ছোট একজন উদ্যোক্তা, আমি এটাকে তত্ত্বাবধান করি। তো আচ্ছা, এটা আসলে কিসের চারা? এটা হচ্ছে করলা চারা, এয়ার মালিক সিডের রাইডার করলা হাইব্রিড। এটা জীবনকাল হচ্ছে 5 মাস। এটা বীজ বপন থেকে শুরু করে 10 দিনের মধ্যে আমরা চারা রোপণ করতেছি, এবং কি এটা 45 থেকে 50 দিনে আমরা ইনশাল্লাহ ফলন হারভেস্ট করব। আচ্ছা আচ্ছা। আমার টোটাল প্রজেক্ট আছে প্রায় 300 শতাংশের মতো জমি আছে। এর মধ্যে আমি শশা করছি আমি প্রায় 100% রমজান টার্গেট করে। রমজান পরবর্তী টার্গেট এটা হচ্ছে করলা। আচ্ছা, এটার বয়স কত গাছটার? এই যে এখন বর্তমানে যে এটা 8 থেকে 10 দিন বয়স। আচ্ছা আচ্ছা। তো এটা আসলে মানে কিসের মধ্যে করা হয় এই চারাটা আসলে? এটা হচ্ছে কোকোপিটের থেকে করা হয়। এটা রেডি কোকোপিট আমি আনছি, এটা বগুড়ার থেকে আনছি, অ্যাগ্রো ওয়ান থেকে আনছি আমি রেডি কোকোপিট। আর বিচিটা নিছি আমি এয়ার মালিক সিডের। আর ট্রেটা আমার নিজেরই আগে কিনা ছিল, তো আমি এভাবে করছি হাইব্রিড ফলন। এটা বাণিজ্যিকভাবে আমরা চাষ করছি। ও আচ্ছা আচ্ছা। তো এটা তো মনে হয় খুব ভালো রেসপন্স আছে মার্কেটে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তো আসলে আপনাদেরকে দেখাই, দেখেন বিশাল এই জমির মধ্যে হচ্ছে এটা রোপণ করা থাকে। তো মোটামুটি এখানে কতটুকু জমি আছে? এখানে প্রায় 100% আছে। 100%-এর মতো? হ্যাঁ, 100%। আচ্ছা আচ্ছা। টোটালি আপনার এই ফলনটা পাইতে কতদিন সময় লাগবে? এটা টোটালি বাণিজ্যিকভাবে আমার 60 দিন সময় লাগবে 60 দিনের মধ্যে হারভেস্ট করার জন্য। হ্যাঁ, 60 দিনতে আমি চালানটা আশা করি ফিডব্যাক পাবো। এই জমিটা বিশাল একটা জমি। তো এই পাশেও অনেক জমি আছে, এই দিক দিয়ে অনেক জমি আছে। দেখেন আসলে এই যে চারাগুলো হচ্ছে ওনারা লাগাইতেছে। তো ভাই, এটা কি চারা লাগাচ্ছেন? হ্যাঁ, চারা এখন আমি এটা বপন করতেছি। আচ্ছা আচ্ছা। দুইটা করে দিতেছি, 5-7 বাই 6 পর পর আচ্ছা, দুইটা করে দিতেছি। এটা তো অনেক কিছু মেনটেন করে লাগাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু মেনটেন করে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এই যে লাগাইতেছে ভাই। এটা এখন আবার কালকে আবার আমরা এর মধ্যে পানি দেব দিবেন, হ্যাঁ। এবং এর মধ্যে সেচ দেব। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কত হাত পর পর এই চারাটা লাগাইতে হয়? এটা 6 বাই 5 হাত। আচ্ছা আচ্ছা। দুইটা করে চারা দিতে হয়। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা ইয়াতে দুইটা করে? হ্যাঁ, প্রত্যেকটা ইয়াতে দুইটা করে। ও আচ্ছা আচ্ছা। সাথে আমার মেয়ে আছে, আমার মেয়ে আমাকে মাঝে মাঝে একটু সাহায্য করে, শখ করে আছে। এসিএল মডেল একাডেমিতে ক্লাস 2-তে পড়ে উনি, ওনার জন্য আপনারা দোয়া করবেন। যাক, অবশ্যই। তো আজকের জন্য এখানেই সমাপ্ত করে দেব। তো শেষ পর্যন্ত একটা কথাই বলি, তো আমাদের যে ভাই আছে, এই ভাই হচ্ছে সব ধরনের যে চারা প্রয়োজন, শাকসবজির যে চারা প্রয়োজন, সবাইকে হচ্ছে চারা দিতে পারবে যদি চান। আর সব ফ্রেশ, এমন হচ্ছে যারা হচ্ছে ভালো জাতের চারা নিতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো ভাই একটু বলেন আসলে আপনাদের কি সব ধরনের চারা আপনারা চাইলে দিতে পারবেন? হ্যাঁ, শাকসবজির চারা যেমন লাউয়ের চারা, মিষ্টি কুমড়ার চারা, বেগুনের চারা, কইডা, করলা, শসার চারা, এই ধরনের চারা আমি নিজে করি। ভালো জাতের চারা দিবেন, হ্যাঁ, 2000-3000, তখন আমি তার সাথে কন্ট্যাক্ট করে ওইভাবে ম্যানেজ করে তাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ। তো আসলে যেই সিজনে যে চারাটা হয়, আসলে ওই সিজনেই হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওই সেম চারাটাই পাইবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।